আমার সোনা ভাইয়েরা, এই পৃথিবী একদিন নিঃশেষ হয়ে যাবে, কেউ তো আমরা থাকবো না। থাকবো নাকি? কত মানুষ একসঙ্গে কত উঠা বসা করেছেন। এই পশ্চিম গঙ্গাবর্তী, পূর্ব গঙ্গাবর্তী সহ আশেপাশে যত গঙ্গাবর্তী আছে, কত মানুষ একসাথে বাজারে গিয়ে চা খেয়েছেন। আজকে অনেক মানুষ কিন্তু হারিয়ে গিয়েছে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। অমন বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। আমার ভাইয়েরা, এমন একদিন আসবে মালাকুল মউত আমার আপনার ঘরে হাজির হয়ে যাবে। হাজারো চেষ্টা করলেও সাতাও একটা সেকেন্ডও আমার আপনার সময় দিবে, একটা সেকেন্ডও সময় দিবে না। মালাকুল মউত ডাক দিয়ে বলবেন, আরে বান্দা বান্দি, মৃত্যুর সময় তোমার ঘনিয়ে এসেছে। 50-60 বছরের জিন্দেগিতে কোনদিন আল্লাহকে মানো নাই, আল্লাহর বিধান মতো চলো নাই, আল্লাহর জিকির করো নাই, নবীর সম্মান বিশ্বাস করো নাই, নবীর মহব্বত অন্তরে উঠাও নাই। আজকে তোমাকে একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না। টান মেরে আমাকেও নিয়ে যাবে, আপনাকেও নিয়ে যাবে আমার ভাইয়েরা। এই জন্য কোথায় ছিলাম একদিন, আবার কোথায় আসছি একদিন, আবার কোথায় একদিন হারিয়ে যাব, কোথায় একদিন হারিয়ে যাব। রাস্তাঘাটে দেখা হলে সালাম দিতাম। এমন একটা দিন আসবে আপনাকে প্রশ্ন করবে, অমুক ভাইকে অনেকদিন দেখি না, আপনি বলবেন না সে তো আর নাই, হারায় গেছে। কবরের পাশে দাঁড়ায়া হাজারো স্মৃতি ছাড়া আর কিন্তু কিছুই থাকবে না। মানুষ যখন মালাকুল মউতের হাতে ধরা খেয়ে যাবে, এই পৃথিবীতে কে কোন দলের মানুষ ছিলাম এই প্রশ্ন কিন্তু করবে না, করবে নাকি? এই প্রশ্ন করবে না। তুমি আলেম ছিলে না গায়রে আলেম ছিল, এই প্রশ্ন করবে না। তুমি কি মাদ্রাসায় পড়ছো না ইউনিভার্সিটিতে পড়ছো, এই প্রশ্ন করবে না। তুমি কি হাজি নাকি গায়রে হাজি, এই প্রশ্ন করবে না। কবরে নামানোর সঙ্গে সঙ্গে 3টা প্রশ্ন করবে। কয়টা? কথা বলুন, কয়টা? 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন আপনাকেও করা হবে, আমাকেও করা হবে, মার রব্বুকা। এই কবরের মানুষ বলো, পৃথিবীতে যতদিন ছিলা কোন রবের দাসত্ব করেছো, কোন রবের ইবাদত করেছো, কোন রবের গোলামি করেছো? উত্তরটা দিয়ে দাও আমার ভাইরে। ওই সময় এমনও হতে পারে অনেক বড় বড় জ্ঞানী গুণীজন ধরা খেয়ে যাইতে পারে। একজন আম পাবলিক রিক্সা চালক, ভ্যান চালক, অন্যের বাড়িতে কাজ করে খাই, এই মানুষটা ইচ্ছা যদি আল্লাহ যদি দয়া করেন, এই মানুষটা জান্নাতের বিছানায় ঘুমাইতে পারে। এই আমলগুলো শিক্ষা অর্জনের জন্য আল্লাহ নবীজি মানুষের দ্বার প্রান্তে যে এগুলো শিক্ষা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করতেন, যে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা এই কালিমা পড়ো। আবু জাহেল চিন্তা করলো, তারা তো আরবি বুঝতো, তারা তো আরবি বুঝতো, আমরা তো আরবি বুঝি না। নবী যখনই বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জাহেল তখনই চিন্তা করলো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আবু জাহেল বলতো, তাহলে আমার মাতবাড়ি কোথায় যাবে? আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি তাহলে আমার মাতবাড়ি কোথায় যাবে? শুধু এখানেই না, আল্লাহ নবী যখন বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীর নাম শুনলে দরুদ শরীফ পড়া কি ওয়াজিব? কি? নবীর নাম শুনলে দরুদ শরীফ পড়া ওয়াজিব। দুরুদের সর্বনিম্ন কথা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি পারেন দুরুদ ইব্রাহিম পড়েন, অন্য দুরুদ আছে পড়েন। সবচেয়ে ছোট যে দুরুদটা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লে হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিছু কিছু জায়গায় বলা যাবে না, কিছু কিছু জায়গায় দুরূদ শরীফ পড়া যাবে না, কারণ এটা দুনিয়ার কোন মানুষের ক্ষেত্রে না। দুরূদ শরীফ শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী, যিনি দোজাহানের কান্ডারি, আমার আপনার নবীর শানেই দুরূদ শরীফ পড়া হবে। অতএব এটা একটা পবিত্র নাম। আল্লাহ পবিত্র, রাসূল পবিত্র, দুরূদ শরীফ পবিত্র। অতএব কিছু কিছু জায়গায় পড়া যাবে। বাথরুমে আছে, ওখানে দুরূদ শরীফ পড়া যাবে না, আপনি পরে পড়বেন, আপনি পরে পড়ে নিবেন। বাথরুমে থাকলে দুরূদ শরীফ পড়া যাবে না। ছোট ইস্তেঞ্জাই হোক, বড় ইস্তেঞ্জাই হোক, ওখানে পড়া যাবে না। তো এগুলো জানতে হবে না? জানবেন কোথায়? স্কুলে গেলে? স্কুলে কি শিখানো হয় যে আলিফে আল্লাহ, মিমে মোহাম্মদ, এগুলো কি স্কুলে পড়ানো হয়? আমি কিন্তু স্কুলের বিপক্ষে বলছি না, কারণ আমি নিজেই স্কুলের শিক্ষক। কিন্তু আমি বাস্তবতা যেটা, আলিফ বা তা সা জিম হা, এগুলো কি স্কুলে পড়ানো হয়? এগুলো স্কুলে পড়ানো হয় না, এগুলো কলেজে পড়ানো হয় না। হাই স্কুলের শিক্ষকতা করি, ওই দুই একটা আয়াত, দুই একটা হাদিস যা দেখছি প্রথমে চাকরির প্রথমে, এখনো সেইগুলোই আছে। আমার ভাইয়েরা, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, এই পৃথিবীতে আমি আপনি কেউ তো সারা জীবন থাকার জন্য আসি নাই। আসছি নাকি? মরণ তো একদিন হবেই। মরার পরে যে জীবনের শুরু আছে কিন্তু শেষ, শুরু আছে শেষ নাই। ওই অনন্তকালের জিন্দেগিতে আমি আপনি একটু সুখের নীড়ে যদি ঘুমাইতে চাই, এই পৃথিবীতে থাকতেই আমাকে আপনাকে কাজ করে যেতে হবে। 6666টি আয়াত। আমি যদি এখন ইচ্ছা করি এতগুলো আয়াতের অর্থ কি আমি আপনাদের সামনে বলতে পারবো? সম্ভব না। হয়তো দুই একটা আয়াতকে সামনে করে আমি কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। আমার বাইরে ও বন্ধু, আলিফ বা তা সা, এই আরবি অক্ষরগুলো যেইখানে পড়ানো হয় সেই জিনিসটার নাম কি? সেই ঘরের নাম কি? বলুন, জোরে বলুন। মাদ্রাসা। আমার ভাইরা, আপনারা যখন ছোট, আমরা যখন ছোট ছিলাম, ফজরের নামাজের পরে মসজিদে কিন্তু ডাক দেওয়া হতো, মক্তবে আসো। এখনো ডাক দেওয়া হয়। মাঝখানে একেবারে গেছিল, কি বলেন, মাঝে মক্তব কি জিনিস এই বাচ্চা জানতোই না যে মক্তব কি। আগে যারা মোল্লাগিরি করতো গ্রামে, মোল্লাগিরি করতো না, লেখাপড়া জানতো না কিন্তু মোল্লাগিরি করতো। আমাদের বাড়ি আমরা মোল্লা খাওয়াইছি, আমরা মাদ্রাসায় পড়ছি, এরপর আমাদের বাড়ি মোল্লা খাওয়াইছি। আগের মানুষ যারাই হয়তো কেউ কারিয়ানা অথবা কিছু লেখাপড়া করে, কিছু কিতাবাদি পড়ে সে মোল্লাগিরি করছে, নামাজ পড়ছে। আগের মানুষ দেখেন যে হুজুর না খাওয়ায়া নিজে কোনোদিন আমটা খায় নাই। কাঁঠাল আগে হুজুরে খাওয়াইছে, এরপরে নিজে খাইছে, কি বলেন? তো এই যে বরকত গুলো, বরকত আস্তে আস্তে উঠে যাচ্ছে কেন? বরকতের যে কাজ সেটা আমি আপনি অনেক ক্ষেত্রেই করছি না, কি বলেন? আমি আপনি অনেক ক্ষেত্রেই করছি না। কোরআন বলছে মসজিদে যখন নামাজ হয়ে যায় তোমরা জমিনে ঝাঁপায়া পড়ো, তোমার নিজ নিজ কাজে ঝাঁপায়া পড়ো। আমি আল্লাহর নামের উপরে ভরসা করে নিজ নিজ কাজে ঝাঁপায়া পড়ো। বরকত আমি আল্লাহ কিভাবে দেব, কোন ভাবে দিব, এটা তোমরা তোমাদের এই ব্রেনে তোমাদের ধরবে না, এটা আমি আল্লাহই ভালো জানি। এই জন্য আমার ভাইয়েরা, আজ বরকত যদি হাসিল করতে চাই আমার বন্ধুরে কিছু কাজ করা লাগবে। অটোমেটিক এমনি এমনি বরকত আসবে না। আমি আপনি যদি আল্লাহর হুকুমের মধ্যে আসি, নবীর তরিকার মধ্যে আসি, আমার বন্ধুরে আজও রব্বুল আলামিন আসমান থেকে আমার আপনার জন্য রহমত নাজিল করে দিবে।